হ্যালো স্টুডেন্ট, এয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদেরকে একটা ইনফরমেশন একটু শেয়ার করছি। আশা করি তোমরা প্রত্যেকে হয়তো জানো বা তোমরা দেখেছো। কি সেটা একটু দেখো, অন স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে যে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুট। তো এখানে রেলের তরফ থেকে কিন্তু যে ক্যালেন্ডারটা ওরা পাবলিশ করেছে তার মধ্যে কিছু জিনিস দেখো, এই যে জানুয়ারি থেকে মার্চ মাসে বলেছিল এলপির ভ্যাকান্সি আসবে সেটা কিন্তু এসছে। একই রকম ভাবে এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ানের ভ্যাকান্সি আসার কথা ছিল, সেটাও কিন্তু এসছে। আরপিএফ, এসআই কনস্টেবলের ভ্যাকান্সিও কিন্তু এসছে। এবার এটা কেন বলছি? এরপরেই দেখো জুলাই থেকে সেপ্টেম্বরে যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটা হচ্ছে আরআরবি, এনটিপিসির ভ্যাকান্সি। গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। আর তোমার অক্টোবর আর ডিসেম্বরের মধ্যে থাকবে লেভেল 1 বলতে গ্রুপ ডি টাকে বোঝাচ্ছে। তো এবার বিষয় হচ্ছে তোমাদের মধ্যে থেকে যাদের টার্গেট রেলের এক্সাম বা রেলওয়েতে জব করার। এখন বিষয়টা হচ্ছে তুমি ধরে রাখো এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই নোটিফিকেশন আসবে। এটা ধরে রাখো। তোমরা যদি তখন থেকে প্রিপারেশন শুরু করো তাহলে কিন্তু হয়তো তুমি এক্সামটি ক্র্যাক করতে পারবে না। যদি তোমার স্বপ্ন হয় রেলওয়ে এক্সাম ক্র্যাক করার, রেলওয়েতে সার্ভিস করার, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা এখন থেকেই শুরু করতে হবে। এখন থেকে যদি তুমি শুরু না করো তাহলে কিন্তু প্রিপারেশন শেষ করা যাবে না। মনে রাখবে এটা অল ইন্ডিয়া বেসড এক্সাম কিন্তু অনেকগুলো শিফটে আমাদের অনেকগুলো ডেটে আমাদের অনলাইন সিবিটি টেস্টের মাধ্যমে কিন্তু এক্সামটি কন্ডাক্ট করবে। তো এখন থেকেই তোমরা নিজেকে তৈরি করে করা শুরু করো। মোটামুটি প্রিপারেশন যদি তোমরা এখন থেকে নাও আশা করি অনেকটাই তোমরা অ্যাডভান্স হতে পারবে বাকিদের থেকে। কেন বাকিদের থেকে বলছি? যেকোনো পরীক্ষার ক্ষেত্রেই আমরা কিছু জিনিস লক্ষ্য করি যে অনেকেই আছে যারা অনেক আগে থেকে হয়তো ধরতে গেল এখন থেকে অনেকে প্রিপারেশন শুরু করছে। এমন অনেকেই আছে যারা আজ থেকে ১ বছর আগে থেকে প্রিপারেশন শুরু করেছে। আবার এমনও তুমি পাবে নোটিফিকেশন বের হওয়ার পর তারা প্রিপারেশন শুরু করছে। তার মানে কি প্রত্যেকের আমাদের প্রিপারেশন নেওয়ার সময়টা আলাদা। আমাদের প্রত্যেকের প্রসেস আলাদা, প্রত্যেকের সবকিছুই আলাদা। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তুমি চাও ভালো স্কোর করতে, তোমাকে পুরো সিস্টেমেটিক্যালি চলতে হবে। তো সবার ১ম এ তোমার যেটা দরকার ১ম এ অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো শিখতে হবে বা রিজনিংটা তোমরা জানো রেলের ক্ষেত্রে কিন্তু অঙ্ক আর রিজনিংটাই বেশি থাকে। তাই না? তো অঙ্ক আর রিজনিংটা ভালো করে শিখতে হবে। শেখার সাথে, সাথে যেটা করতে হবে আরআরবির ২০১৮ সালের আরআরসি অর্থাৎ গ্রুপ ডি এর এবং ২০২২ এর গ্রুপ ডি এর সমস্ত কোয়েশ্চেন গুলোকে তোমাকে অধ্যায়ভিত্তিক সলভ করতে হবে। এনটিপিসির ক্ষেত্রেও তোমাকে ১৬ এবং ২০ র যে এনটিপিসি হয়েছিল ২২ এ লাস্ট সিবিটি 2 হয়েছিল। সেই কোয়েশ্চেন গুলোকে অধ্যায়ভিত্তিক সলভ করতে হবে। কারণ রেলের ক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু কি হয় কোয়েশ্চেন এর লেভেল আলাদা থাকে। ম্যাথমেটিক্স এর টোটাল পোরশন গুলো থাকে। কোন টপিক বাদ থাকে না। তো যদি তুমি প্রিপারেশন অনেক আগে থেকে শুরু না করো তাহলে কিন্তু শেষ করতে পারবে না ভাই। আর শেষ করতে না হলে কি হবে সেটা আশা করি প্রত্যেকেই জানো। তো সেই সাথে এটাও জানিয়ে রাখি, তোমরা হয়তো দেখবে আমি সোশ্যাল মিডিয়াতে Facebook হোক, YouTube এ হোক অলরেডি কিন্তু শেয়ার করছি যে আমি এই মাসের মিডল থেকে একটা ব্যাচ, একটা নয় অ্যাকচুয়ালি ২ টো ব্যাচ আমরা রেল স্পেশাল শুরু করতে চলেছি। এবার বিষয় হচ্ছে যে স্যার ২ টো কেন? দেখো প্রথমত একটা ব্যাচ যারা হয়তো দীর্ঘদিন ধরে আমাকে ফলো করছে বা আমার ক্লাস অলরেডি তারা করেছে, তাদের আর ওই বেসিক ক্লাসটা করার দরকার হবে না। তারা ডাইরেক্ট অ্যাডভান্স ক্লাসটা করবে। অর্থাৎ টোটালি প্রিভিয়াস ইয়ার করাবো। আর কিছুই করাবো না। চ্যাপ্টার ওয়াইজ তাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের পুরো প্রিভিয়াস ইয়ার ধরে, ধরে করাবো। কারণ তারা আগে আমার বেসিকটা করে নিয়েছে। এটা হচ্ছে ১ নাম্বার। দ্বিতীয়ত আরেকটা ব্যাচ থাকছে একদম যারা নতুন, ঠিক আছে? তাদের জন্য। কারণ তাদের আগে বেসিকটা কভার করতে হবে। বেসিক যখনই কভার হয়ে যাবে তখন তারা প্রিভিয়াস ইয়ারটা করবে। আর যদি তুমি মনে করো যে একসাথে আ আ বেসিকটাও শিখবো ওটাও করবো সেটাও কিন্তু করা যেতে পারে। তো সবটাই ডিপেন্ড করবে তোমার উপর যে তুমি কিভাবে শুরু করতে চাইছো। তবে হ্যাঁ, প্রত্যেককে বলব রেলের এক্সামের প্রিপারেশন শুরু করার আগে যেটা করবে সিলেবাসটাকে ভালো করে একটু দেখে নাও। দেখে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন গুলোকে এনালাইসিস করো যে কোন টপিক থেকে কত কোয়েশ্চেন আসে। ঠিক আছে? এই এনালাইসিস করাটা কিন্তু আমাদের কাছে ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট। তো যাই হোক আর আমি বেশি কথা বাড়াবো না। বাকি সবকিছু আমাদের আ কিছু সেমিনার রাখা হচ্ছে। তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন এ যে লিংক পাবে সেখান থেকে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হয়ে যাও। তো সেই গ্রুপে আসলে আমরা কিছু ক্লাস রেখেছি সকলের উদ্দেশ্যে। তোমরা সেই ক্লাসগুলো জয়েন করো। আশা করি খুব ভালো লাগবে। অনেক ইনফরমেশন পাবে এবং আপকামিং পরীক্ষায় কিন্তু আ তোমরা যথেষ্ট হেল্প পেতে চলেছো। ওকে?